কেন কি হয়েছে পল্লবী? এইখানে কি কালো ব্যাগে 4 টাকা রেখে গিয়েছে আর স্যার বলছে ব্যাগটা নাকি আমার, সেই জন্য আমাকে অ্যারেস্ট করছে। স্যার আমার গার্লফ্রেন্ড এরকম কিছু করতে পারে না, আপনাদের কিছু একটু ভুল হচ্ছে। শালা গার্লফ্রেন্ডের জন্য প্রীতি উতলে পড়ছে না। স্যার বিশ্বাস করুন ও খারাপ মেয়ে না। কোনো কথা হবে না, সর সামনে থেকে। স্যার প্লিজ ওকে আপনারা ছেড়ে দেন, ওকে ধরে নিয়ে গেলে আমি বাঁচতে পারবো না। স্যার কিছু টাকা পয়সা দিয়ে রফাদফা করলে হতো না? ক টাকা দিবি? কত দিতে হবে বলুন? 5 লক্ষ টাকা যদি দিস তাহলে তোর গার্লফ্রেন্ডকে ছেড়ে দেবো। ঠিক আছে স্যার, আমি তাই দেব। তুমি এত টাকা কোথায় পাবে? যেখান থেকে হোক না কেন আমি ম্যানেজ করব, তুমি কোনো টেনশন করো না, আমি তোমাকে জেল কাটতে দেবো না। এতটা ভালোবাসিস ওকে? হ্যাঁ স্যার, আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি ওকে। ঠিক আছে ছেড়ে দিলাম, টাকাটা? আসেন স্যার, আমি আপনাকে ব্যাংক থেকে তুলে দিচ্ছি। ঠিক আছে চল। পল্লবী তুমি বাড়ি চলে যাও, আমি স্যারকে টাকাটা দিয়ে আসি। সোজা আমলে কি না উঠলে আমলটা এইভাবে ব্যাখ্যা করতে হয়। দেখবি এবার ছুটতে ছুটতে এসে তোকে আই লাভ ইউ বলবে। সত্যি ভাই তোর জবাব নাই, চল। কি রে, পুলিশে তোকে ছেড়ে দিল? হ্যাঁ, আমি ইয়াসিনকে খুব খারাপ ছেলে ভাবতাম, কিন্তু না, সত্যিও খুব ভালো ছেলে। ওই আজকে আমাকে বাঁচালো। কি ব্যাপার, যার কাছে ইয়াসিনের নাম করলেই জ্বর আসতো সে আবার আজ ইয়াসিনের প্রশংসা করছে? প্রেমে পড়ে গেলে নাকি? যা, তোর যেমন কথা। সবই বুঝতে পারছি। তুমি আমার ফোন ধরোনি কেন? পাশে আব্বা ছিল তাই। ছাড়ো, আব্বা আছে। ছাড়তে পারি, তার আগে তুমি বলো তুমি আমার সঙ্গে বিকেলে পার্কে দেখা করবা? না, আমি পারবো না। তাহলে আমিও তোমাকে ছাড়বো না। কি ব্যাপার, তুহিনা কোথায় গেল? ছাড়ো, আব্বা ডাকছে। আঙ্কেল তুহিনের ফোন আছে।